একজন জনপ্রিয় গায়ক, লাখো ভক্তের ভালোবাসা, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রাস্তার মাঝে ঝাঁঝরা হয়ে গেল তার গাড়ি। কে ছিল এই হামলার পেছনে? কেন হত্যা করা হলো পাঞ্জাবের কিংবদন্তি শিল্পী সিদ্ধু মুসেওয়ালাকে? আজকের ভিডিওতে আমরা জানব ভারতের সবচেয়ে আলোচিত এক সত্য ঘটনা। আপনি দেখছেন ক্রাইম জোন টিভি, আর আমি আছি আপনাদের সাথে। চলুন শুরু করি। সিদ্ধু মুসেওয়ালা ছিলেন ভারতের পাঞ্জাবের একজন জনপ্রিয় গায়ক, র্যাপার ও গীতিকার। তার আসল নাম ছিল শুভদীপ সিং সিদ্ধু। তিনি জন্মগ্রহণ করেন 11 জুন 1993 সালে ভারতের মুসা গ্রামে। ছোটবেলা থেকে তিনি গান পছন্দ করতেন। পরে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে কানাডায় যান। সেখান থেকে শুরু হয় তার মিউজিক ক্যারিয়ার। তার গানগুলো খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তিনি গানের মাধ্যমে বাস্তব জীবন, গ্যাং সংস্কৃতি এবং পাঞ্জাবের তরুণদের জীবন তুলে ধরতেন। সিদ্ধু মুসেওয়ালার গান যেমন সো হাই, 295, দ্য লাস্ট রাইড, লেজেন্ড, ডলার তাকে পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকাদের একজন বানিয়ে দেয়। কিন্তু তার জনপ্রিয়তার সাথে সাথে শুরু হয় শত্রুতাও। তার কিছু গানকে ঘিরে বিতর্ক তৈরি হয়। অনেকেই বলত তিনি গ্যাংস্টার কালচারকে গ্লোরিফাই করতেন। 2022 সালের মে মাসে পাঞ্জাব সরকার কিছু ভিআইপি ব্যক্তির নিরাপত্তা কমিয়ে দেয়। দুর্ভাগ্যজনকভাবে সেই তালিকায় ছিলেন সিদ্ধু মুসেওয়ালাও। তার নিরাপত্তা কমানোর খবর প্রকাশ্যে চলে আসে, এবং ঠিক তার একদিন পর ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। 29 মে 2022 সন্ধ্যার দিকে সিদ্ধু মুসেওয়ালা তার গ্রামের বাড়ি থেকে বের হন। তিনি একটি কালো মহিন্দ্রা থার গাড়িতে ছিলেন। তার সাথে ছিলেন 2 বন্ধু। রাস্তার মাঝখানে হঠাৎ কয়েকটি গাড়ি তাদের পথ আটকায়। তারপর শুরু হয় এলোপাতাড়ি গুলি। প্রতিবেদন অনুযায়ী 30টিরও বেশি গুলি চালানো হয়। সিদ্ধু মুসেওয়ালা গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে। এই হত্যাকাণ্ডের পর কানাডা ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার দায় স্বীকার করে। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের নামও উঠে আসে। তাদের দাবি ছিল এটি ছিল পুরনো শত্রুতার প্রতিশোধ। ভারতের পুলিশ পরে তদন্ত শুরু করে এবং একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তদন্তে যা বেরিয়ে আসে, তদন্তকারীরা জানতে পারে হত্যার পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। হামলাকারীরা কয়েকদিন ধরে নজরদারি করছিল, আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। সিদ্ধু মুসেওয়ালার নিরাপত্তা কমে যাওয়াকে সুযোগ হিসেবে নেওয়া হয়। এই ঘটনাটি ভারতের অন্যতম আলোচিত ক্রাইম কেসে পরিণত হয়। সিদ্ধু মুসেওয়ালার মৃত্যুতে লাখো ভক্ত শোকাহত হয়ে পড়ে। ভারতের পাঞ্জাব সহ বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করে। অনেকেই বিশ্বাস করতেন তিনি শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন তরুণদের কণ্ঠস্বর। ভাবুন তো, কয়েক ঘন্টা আগেও একজন মানুষ গান গাইছিলেন, হাসছিলেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায় গুলির শব্দে। জনপ্রিয়তা কখনো কখনো কত বড় বিপদ ডেকে আনতে পারে, এই ঘটনাই তার প্রমাণ। সিদ্ধু মুসেওয়ালার হত্যাকাণ্ড আজও কোটি মানুষের মনে প্রশ্ন তৈরি করে। একজন জনপ্রিয় শিল্পীর জীবন এভাবে শেষ হয়ে যাবে, সেটা কেউ কল্পনাও করেনি। এই ঘটনাটি শুধু একটি হত্যা নয়, এটি ছিল পুরো মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধাক্কা। আপনি কি মনে করেন, এই হত্যাকাণ্ডের পেছনে আসল সত্য কি পুরোপুরি বের হয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ক্রাইম জোন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।